বৃষ্টির দিনে বাগানের টাটকা সবজি দিয়ে গরুর বড় বড় হাড্ডি দিয়ে পাতলা ঝোল আর সাথে রয়েছে নরম খিচুড়ি। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ বাড়িতে মেহমান এসেছে, আমাদের নাতনি এসেছে, আর এদিকে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আর ভাবলাম বৃষ্টির দিনে নরম খিচুড়ি আর গরুর হাড্ডির ঝোল হলে কিন্তু বেশ মজা হবে। যেই চিন্তা ভাবনা ঠিক সেই কাজ। আমি এখন সবজি নিতে চলে আসলাম লাউটালে। এসে দেখি অনেকগুলো লাউ পরিপুষ্ট হয়েছে, আর ওদিকে বৃষ্টিটাও থেমে গেছে। তো আমি এখন একদম পরিপুষ্ট লাউগুলো কেটে নিচ্ছি। লাউয়ের সাইজটা ততটা বড় হয়নি, কারণ গাছের একদম শেষ পর্যায়ের লাউ এগুলা। তারপর আমি 5-6টা লাউ কেটে নিলাম। আমি কিন্তু একটা গাছ শেষ হতে না হতেই আরও কিছু ছোট গাছ লাগিয়ে দিয়েছি, যাতে করে কোনো সময় আমার প্রয়োজনীয় সবজি বাজার থেকে কিনে খেতে না হয়। আমি সব সময় এই কাজটা করি, একটা গাছ শেষ হতে না হতেই আর একটা গাছ লাগিয়ে দেই। লাউ কাটা হয়ে গেছে। এখন দেখলাম যে বেগুন গাছে কিছু বেগুন ধরেছে, তাই বেগুনগুলো কেটে নিচ্ছি। আমি যেহেতু গাছে বেশি পরিমাণ ঔষধ ব্যবহার করি না, যার কারণে বেগুন গাছে খুব সহজেই পোকা ধরে যায়, তাই বেগুনগুলো ছোট থাকতেই কেটে নিয়েছি ভাজা করার জন্য। এখন হয়তো অনেকেই ভাবতে পারো এত সবজি একসাথে কেটেছি কিভাবে খাবো। আসলে আমি একা খাবো না, একটা একটা করে সবাইকে দিয়ে দিব। আর এখন 2টা লাউ দিয়ে গরুর হাড্ডি দিয়ে ঝোল রান্না করব। এখন কাকি আর আমি লাউ দুটি কেটে নিচ্ছি। লাউ কাটা হয়ে গেলে কাকি গরুর হাড্ডিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। তো এখন আমি তোমাদের সাথে আরেকটা বিষয়ে কথা বলি। তোমরা অনেকে আমাকে নক করছো ইউটিউব ফেসবুকের কাজ শেখার জন্য। তো যারা যারা কাজ শেখার জন্য নক করছো তারা সরাসরি কথা বলো। আমি এখন যে নাম্বারটা বলবো এই নাম্বারে কল দিয়ে আমার মডারেটরের সাথে কথা বলে নিবে। নাম্বারটি হলো 01995195331। এ পর্যায়ে চুলায় গরুর হাড্ডির হাঁড়িটা বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেওয়া হলো তেল। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিলিয়ে নিব। গরুর হাড্ডি রান্না করার সময় আমি কিন্তু কম মশলা ব্যবহার করি। আমার মনে হয় গরুর হাড্ডির ঝোল রান্না করার সময় মশলার পরিমাণটা কম দিলে হাড্ডির যে অরিজিনাল মজাটা ওইটা পাওয়া যায়। হাড্ডিগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু গরুর হাড্ডির সাথে রান্না করব, তাই একটু মোটা করেই কেটে দেওয়া হয়েছে, নয়তো বা লাউটা খুঁজেই পাওয়া যাবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে কষিয়ে নেব। এদিকে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর লাউ মাংসগুলোও খুব ভালোভাবে কষে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, কারণ খিচুড়ি দিয়ে খেলে একটু ঝোল ঝোল হলেই ভালো হবে। ঝোলটা দিয়ে একদম ধাউ ধাউ করে জাল করে নিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি বলক উঠে যায়, কারণ লাউ আর হাড্ডিগুলো তো কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে। এখন খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিলাম আতপ চাল আর মুসুর ডাল। তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু রাত হয়ে গেছে আর আকাশের অবস্থাটাও ভালো না, তাই খুব তাড়াহুড়ো করেই রান্না করছিলাম, আর সেজন্যই মশলাগুলো কষাইনি, একদম সব মশলা একসাথে দিয়ে নেড়েচেড়ে ডাল খিচুড়ি করে ফেলেছি। আর যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করব, তাই মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিলিয়ে একদম পাতিল ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি। তারপর একদম কড়া হিটে জাল করে খিচুড়িটা রান্না করে নিয়েছি। এই যে দেখো খিচুড়িটা কেমন হয়েছে। এখন কথা হলো, এত পাতিল ভর্তি খিচুড়ি, পাতিল ভর্তি হাড্ডির ঝোল কে খাবে? তা আমরা কিন্তু সবাই একসাথে মিলে খাবো। অনেকেই দেখলাম মাঝে মধ্যে আমাকে এই কথাটা বলে যে আপু এত রান্না করো, কে খায় এগুলা? আসলে এত রান্না তো 2-4 জন খেতে পারবে না। যখন আমি পাতিল ভর্তি করে রান্না করি তখন কিন্তু আমরা অনেকজন একসাথে মিলে খাই। তো এখন আমার শ্বশুরের জন্য দেখে দেখে কিছু হাড় তুলে রাখছি,
আর কিছু খিচুড়ি আলাদা করে রেখে দিলাম। আর সবার জন্য প্লেট বাটিতে বেড়ে নিচ্ছি। আর তোমরা কে কে কালকে বৃষ্টির দিনে কি কি রান্না করেছো অবশ্যই কমেন্টসে লিখে যাবে। আর আমার রান্না করা খাবারগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে হাত তুলে যেও। আর এতক্ষণ কষ্ট করে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। যারা যারা গ্রামীণ ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী গ্রামীণ কোনো রান্নাবান্না নিয়ে। সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।